নবম জাতীয় পে স্কেল ২০২৪ প্রকাশের কাজ আরেক ধাপ এগিয়ে নেওয়া হলো। আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমাদের এই চ্যানেলের আরও একটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদের স্বাগতম। ভিউয়ার্স, অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখার চেষ্টা করবেন, তাহলে এই বিস্তারিত বিষয়টি আপনি সহজে বুঝতে পারবেন। তো ভিউয়ার্স, আপনাদের নবম জাতীয় পে স্কেল প্রকাশের কাজের অগ্রগতি সম্পর্কে জানাবো আজকে এই ভিডিওর মাধ্যমে। ভিউয়ার্স, আপনি এই চ্যানেলে একেবারে নতুন হয়ে থাকলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। তো ভিউয়ার্স, চলুন দেখে আসি আপনাদের জন্য প্রকাশিত সুখবর দেয়া বার্তাটি। ভিউয়ার্স, আশা করি আপনারা দেখতে পাচ্ছেন, এখানে বলা হচ্ছে সরকারি কর্মচারীদের জন্য ঘোষিত ৫% বিশেষ ভাতার আদেশ পুনর্বিবেচনা এবং নবম পে স্কেল রেশনিং পদ্ধতি চালুসহ ৭ দফা দাবি জানিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। দাবি আদায়ে মানববন্ধন, প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান সহ নানা কর্মসূচি ঘোষণা করেছে তারা। ভিউয়ার্স, গত শুক্রবার রাজধানীর সেগুনবাগিচায় ঢাকা রিপোর্টার্স ইউনিটির মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ ঘোষণা দেওয়া হয়। এতে বক্তব্য তুলে ধরেন সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের মুখ্য সমন্বয়ক মোহাম্মদ ওয়ারেস আলী। তিনি বলেন, বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদের ৭ দফা দাবি বাস্তবায়নে দীর্ঘদিন কাজ করে যাচ্ছে। এ সংগঠনের ব্যানারে ২০১৯ সন থেকে সংবাদ সম্মেলন, স্মারকলিপি প্রদান, মানববন্ধন, বিভাগীয় সমাবেশ সহ বিভিন্ন কর্মসূচি পালন করা হয়েছে। সর্বশেষ ২০২৩ সালের ২৬ মে কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। সে সময় প্রধানমন্ত্রী প্রজাতন্ত্রের কর্মচারীদের বেতন বৃদ্ধির বিষয়ে জানান ও তৎকালীন জনপ্রশাসন প্রতিমন্ত্রী, বর্তমানে মন্ত্রী এর সাথে বেতন বৃদ্ধি ও ভাতাদির অসঙ্গতি দূর করার আশ্বাসমূলক সমালোচনা করেন। এর পরিপ্রেক্ষিতে মহাসমাবেশে কর্মসূচি স্থগিত করা হয়, কিন্তু আমাদের বেতন ভাতাদি বৃদ্ধির সকল আশাকে নিরাশায় পরিণত করে সরকার ৫% বিশেষ সুবিধা প্রদান করে বৈষম্য দূর করার দাবি জানিয়ে তিনি বলেন, সরকারের এ ঘোষণায় প্রজাতন্ত্রের ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীরা চরমভাবে হতাশ ও ক্ষুব্ধ। সরকারের দেওয়া ৫% বিশেষ সুবিধা বর্তমান বাজার ব্যবস্থার সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। ৫% বিশেষ সুবিধায় ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের বৈষম্য আরও বৃদ্ধি হয়েছে। ১১ থেকে ২০ গ্রেডের অধিকাংশ কর্মচারীদের মূল বেতন ২০,০০০ টাকার নিচে। তাদের আগামী ৪-৫ বছরেও বিশেষ সুবিধা সর্বনিম্ন ১,০০০ টাকার ঊর্ধ্বে উঠবে না। অথচ ১ থেকে ৯ গ্রেডের কর্মচারীদের এ সুবিধা চক্রবৃদ্ধি হারে বৃদ্ধি পেতে থাকবে। আমরা এ ধরনের বিশেষ সুবিধা চাইনি। আমরা চেয়েছি প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী ১১ থেকে ২০ গ্রেডের কর্মচারীদের মূল বেতন বৃদ্ধি, যাতে কর্মচারীরা পরবর্তীতে এর সুবিধা পেতে পারে। তিনি আরও বলেন, যেখানে গার্মেন্টস শ্রমিক কর্মচারী ভাইদের বেতন ২০২৩ সালে ৮,০০০ থেকে ১২,৫০০ করা হয়েছে, সেখানে সরকারি কর্মচারীদের সর্বনিম্ন গ্রেড ৮,২৫০ টাকা। এটি অত্যন্ত অমানবিক বিষয় হয়ে দাঁড়িয়েছে। এ অবস্থায় সরকারের দেওয়া ৫% বিশেষ সুবিধা পুনর্বিবেচনা করে প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী বর্তমান সময়ের মুদ্রাস্ফীতির সাথে সঙ্গতি রেখে তা মূল বেতনের সাথে সংযোজন ও সকল ভাতা যুগোপযোগী করার দাবি জানিয়েছেন সরকারি কর্মচারীরা। একই সঙ্গে দ্রুত সময়ের মধ্যে বেতন বৈষম্য মুক্ত নবম পে স্কেল বাস্তবায়নের দাবি জানিয়েছে তারা। ৭ দফা দাবিসমূহ হচ্ছে, পে কমিশন গঠন করে নবম পে স্কেল বাস্তবায়ন করতে হবে। পে স্কেল বাস্তবায়নের পূর্বে অন্তর্বর্তীকালীন কর্মচারীদের জন্য ৫০% মহার্ঘ ভাতা প্রদান করতে হবে। রেশনিং পদ্ধতি চালুসহ
1973 সালে বঙ্গবন্ধুর ঘোষণা অনুযায়ী 10 ধাপে বেতন স্কেল পুনর্নির্ধারণ সহ পে কমিশনে কর্মচারী প্রতিনিধি রাখতে হবে। সচিবালয়ের ন্যায় সকল দফতর অধিদপ্তরের পদনাম পরিবর্তন সহ 10ম গ্রেডে উন্নীতকরণ এবং এক ও অভিন্ন নিয়োগ বিধি প্রণয়ন করতে হবে। ভিউয়ার্স, 4 নম্বর বলা হচ্ছে টাইম স্কেল সিলেকশন গ্রেড পুনর্বহাল সহ বেতন জ্যেষ্ঠতা পুনর্বহাল, বিদ্যমান গ্র্যাচুইটি আনুতোষিকের হার 90% পরিবর্তে 100% নির্ধারণ ও পেনশন গ্র্যাচুইটি 1 টাকার সমান 500 টাকা নির্ধারণ করতে হবে। সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের আপিল বিভাগের রায় বাস্তবায়ন সহ সহকারী শিক্ষকদের বেতন নিয়োগ বিধি 2019 এর ভিত্তিতে 10ম গ্রেডে উন্নীতকরণ ও অধস্তন আদালতের কর্মচারীদের বিচার বিভাগীয় সহায়ক কর্মচারী হিসেবে অন্তর্ভুক্ত করতে হবে। প্রাথমিক শিক্ষার দপ্তরি কাম প্রহরী সহ আউটসোর্সিং পদ্ধতি বাতিলপূর্বক উক্ত পদ্ধতিতে নিয়োগকৃত ও উন্নয়ন খাতের কর্মচারীদের রাজস্ব খাতে স্থানান্তর করতে হবে। ব্লক পোস্টে কর্মরত কর্মচারী সহ সকল পদে কর্মরতদের পদোন্নতি বা 5 বছর পর পর বেতন সেলের উচ্চতর গ্রেড প্রদান করতে হবে। বাজার মূল্যের ঊর্ধ্বগতি ও জীবনযাত্রার ব্যয় বৃদ্ধির সাথে সমন্বয়পূর্বক সকল ভাতাদি পুনর্নির্ধারণ করতে হবে। চাকরিতে প্রবেশের বয়সসীমা 35 বছর ও অবসরের বয়সসীমা 62 বছর নির্ধারণ করতে হবে। ভিউয়ার্স, বলা হচ্ছে আগামী 9 মের মধ্যে এসব দাবি বাস্তবায়ন করা না হলে 10 মে জাতীয় প্রেস ক্লাবে মানববন্ধন, 12 মে প্রধানমন্ত্রীর কাছে স্মারকলিপি প্রদান কর্মসূচি ঘোষণা করা হয়েছে। ভিউয়ার্স, যেহেতু আজকে 9 মে এবং কালকে থেকে কিন্তু এসব কার্যক্রম চলমান থাকবে। এছাড়া আগামী 21 মে রাজধানীর আগারগাঁও, 29 মে মহাখালী ও 5 জুন সেগুনবাগিচায় আঞ্চলিক সমাবেশ করার ঘোষণা দিয়েছে বাংলাদেশ সরকারি কর্মচারী দাবি আদায় ঐক্য পরিষদ। এরপরেও দাবি বাস্তবায়ন না হলে পরবর্তীতে সংবাদ সম্মেলনের মাধ্যমে পরবর্তী কর্মসূচি ঘোষণা করা হবে বলে জানানো হয়েছে। তো ভিউয়ার্স, আশা করি আপনারা বিস্তারিত বিষয়টি অবশ্যই বুঝতে পেরেছেন। ভিউয়ার্স, গুরুত্বপূর্ণ এমন আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন। পরবর্তী ভিডিও আসা পর্যন্ত আশা করি সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এই কামনায় শেষ করছি। ধন্যবাদ সবাইকে।